আসসালামু আলাইকুম, আয়েশা স্টানি ওয়ার্ল্ড। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজ নতুন একটি ব্লগ শুরু করেছি আর আলহামদুলিল্লাহ সবার ভালো লাগবে। আমি একটি দেশি মুরগি বড় সাইজে নিয়েছি, এটা রান্না করব। তো ম্যারিনেট করব। এখন আমি এতে দিয়ে দিছি আদা রসুন পেস্ট, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, তেল দিয়ে দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিছি। এটা আমি ভালো করে মেখে রেখে দিব আধা ঘন্টা। তো এটা ভালো করে ম্যারিনেট করার পরে যদি আধা ঘন্টা রেখে দেন, এটা মশলাটা ভালোভাবে মিক্স হবে। এখন আমি একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিছি, পেঁয়াজ বাটা দিয়ে দিছি পরিমাণ মতো, পেঁয়াজ জিরা এটা দুটা মিলিয়ে বেটে নিয়েছি। তো তেলে এটা ভালো করে ভেজে নেব, মশলাটা গন্ধ যাওয়ার আগ পর্যন্ত। এখন আমি দিয়ে দেব আদা রসুন পেস্ট, জিরা বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া। আমি ম্যারিনেট করে রেখেছি, এখানে মশলা অ্যাড করেছি, এজন্য আমি এখানে কম দেব। যদি মশলা বেশি হয় খাবারের টেস্টটা নষ্ট হয়ে যায়। তো আমি এখানে এলাচ, দারুচিনি, লবঙ্গ, তেজপাতা দিয়ে দিছি। 2 টেবিল চামচ সস দিয়ে দিছি, হাফ চামচ সয়া সস দিয়ে দিছি। তো এটা ভালো করে মশলাটা কষানোর পরে আমি মুরগিটা অ্যাড করে দিয়েছি। এখন আমি এটা ভালো করে কষিয়ে নেব। মুরগিটা যদি ভালো করে কষানো হয় খেতেও মজা হয়। আলহামদুলিল্লাহ আমার মুরগিটা কষানো মোটামুটি হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দেব আস্ত কয়েকটি রসুনটা দিলে আমার কাছে অনেক মজা হয়। তো আমার কষানো হয়ে গেছে, ঝোলের পানি অ্যাড করে দিয়েছি। আলহামদুলিল্লাহ আমার মুরগিটা রান্না হয়ে গেছে। আপনারা চাইলে এর থেকে বেশি ঝোল রাখতে পারেন বা পরিমাণ মতো রাখতে পারেন। আমি এ পর্যন্ত রেখেছি। তো আলহামদুলিল্লাহ খাবারটা আমার অনেক মজা হয়েছিল। আপনারা চাইলে ট্রাই করতে পারেন। কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।